ট্রেনের শব্দে অনেক গল্প লুকিয়ে থাকে। কারো বিদায়, কারো শুরু, কারো আবার চিরকালের অপেক্ষা। রেল স্টেশন এমন এক জায়গা যেখানে মানুষ শুধু গন্তব্যে যায় না, নিজের হৃদয়ের কাছেও পৌঁছে যায়। আজকের গল্পটা ঠিক এমন এক স্টেশনের, যেখানে শুরু হয়েছিল এক প্রেম আর শেষ হয়েছিল অপেক্ষায়। শুভ্র প্রতিদিন সকাল ৮টার লোকাল ট্রেনে অফিসে যেত। একই ট্রেন, একই কামরা, একই জানালার পাশের সিট। তার জীবনটা ছিল ঘড়ির কাঁটার মতো নিয়মিত। কিন্তু একদিন সেই নিয়ম ভেঙে গেল। সেদিন তার সিটে বসেছিল এক মেয়ে, সাদা সালোয়ার, নীল ওড়না আর কানের ছোট্ট দুল। মেয়েটা জানালার বাইরে তাকিয়েছিল, যেন পৃথিবীর সব দৃশ্য তার চোখে বন্দী হচ্ছে। শুভ্র একটু অস্বস্তিতে দাঁড়িয়ে রইল। মেয়েটা তাকিয়ে বলল, আপনি বসবেন? না, আপনি বসুন। আমি তো বসেই আছি, বলে মেয়েটা হাসল। সেই হাসিটা যেন ট্রেনের শব্দকেও থামিয়ে দিল। পরদিন আবার সেই মেয়ে, তার পরের দিনও। শুভ্র বুঝল ও প্রতিদিন এই ট্রেনে যায়, কিন্তু কেউই কারোর নাম জানে না। একদিন সাহস করে শুভ্র বলল, আপনি কোথায় নামেন? শেষ স্টেশনে। আমি তার আগেই নামি। মেয়েটা বলল, তাহলে তো আমাদের গল্পটা ছোট হয়ে গেল। শুভ্র অবাক হয়ে তাকালো। গল্প? হ্যাঁ, প্রতিদিন দেখা হয়, কথা হয়, এটা গল্প না? সেদিন প্রথম শুভ্র জানল মেয়েটার নাম মেঘলা। এরপর থেকে ট্রেনের প্রতিটা যাত্রা হয়ে উঠল বিশেষ। মেঘলা গল্প করত তার কলেজ, তার স্বপ্ন, তার প্রিয় গান। শুভ্র বলতো তার অফিসের একঘেয়ে জীবন, তার একাকিত্ব। মেঘলা বলতো, তুমি খুব চুপচাপ। শুভ্র বলতো, কারণ কথা বলার মতো কেউ ছিল না। মেঘলা মুচকি হাসত, এখন তো আছে। এই তিনটে শব্দ শুভ্রর সকালগুলো বদলে দিল। একদিন ট্রেন হঠাৎ মাঝপথে থেমে গেল। বাইরে বৃষ্টি, কামরার ভেতর নিস্তব্ধতা। মেঘলা বলল, জানো, আমার বৃষ্টি খুব ভালো লাগে। কেন? কারণ বৃষ্টির সময় মানুষ নিজের সত্যিকারের অনুভূতি লুকোতে পারে না। শুভ্র মেঘলার দিকে তাকিয়ে রইল। তার মনে হচ্ছিল সে যদি এখন বলে ফেলে, আমি তোমাকে ভালোবাসি, কিন্তু সে বলেনি, কারণ সে ভয় পেয়েছিল এই যাত্রা শেষ হয়ে যাবে। একদিন মেঘলা এলো না। শুভ্র ভাবল হয়তো দেরি হয়েছে, কিন্তু পরের দিনও এলো না। তারপর এক সপ্তাহ কেটে গেল। ট্রেন একই ছিল, স্টেশন একই ছিল, শুধু মেঘলা ছিল না। শুভ্র প্রথমবার বুঝল কারো অভাব কতটা শব্দহীন হতে পারে। একদিন টিকিট চেকারের কাছ থেকে শুভ্র শুনল শেষ স্টেশনের কাছে একটা বড় দুর্ঘটনা হয়েছিল কয়েকদিন আগে। তার বুক ধক করে উঠল। সে ছুটে গেল সেই স্টেশনে। লোকজনকে জিজ্ঞেস করল, মেঘলা নামে একটা মেয়ে? কেউ চিনল না, কিন্তু এক চায়ের দোকানদার বলল, ও মেয়েটা যে প্রতিদিন হাসত, ও তো অনেকদিন হলো আসেনি। শুভ্রর গলা শুকিয়ে গেল। কোথায় গেছে? লোকটা মাথা নাড়ল। জানি না বাবা, তবে যাওয়ার আগে বলেছিল, কেউ যদি আমাকে খুঁজতে আসে বলবেন আমি শেষ স্টেশনে অপেক্ষা করছি। শুভ্র দৌড়ে প্ল্যাটফর্মে গেল। শেষ স্টেশনটা ছিল প্রায় ফাঁকা, শুধু বাতাসের শব্দ আর একটা পুরনো বেঞ্চ। বেঞ্চটার ওপর একটা ছোট্ট ডায়েরি রাখা ছিল। ডায়েরির প্রথম পাতায় লেখা, শুভ্র, যখন তুমি এটা পড়বে আমি হয়তো অনেক দূরে। আমার শরীর আমাকে বেশি সময় দেয়নি, কিন্তু এই কয়েকটা সকাল আমার জীবনের সবচেয়ে সুন্দর সময় ছিল। আমি জানি তুমি কিছু বলতে চেয়েছিলে, আমিও, কিন্তু বলিনি, কারণ কিছু কথা না বলাই সুন্দর। যদি কখনো আমাকে মনে পড়ে, শেষ স্টেশনে এসো, আমি অপেক্ষা করব। মেঘলা। তারপর থেকে শুভ্র প্রতিদিন অফিস শেষে ওই স্টেশনে যায়, একই বেঞ্চে বসে। লোকজন জিজ্ঞেস করলে বলে, আমি কাউকে নিতে এসছি। কেউ জানে না সে কাউকে নিতে নয়, কারো অপেক্ষায় আসে। সূর্য ডুবে যায়, স্টেশন ফাঁকা হয়ে যায়, ট্রেনের শব্দ থেমে যায়। শুধু শুভ্র বসে থাকে, হাতে মেঘলার ডায়েরি নিয়ে। কারণ সে জানে ভালোবাসা মানে সবসময় পাওয়া নয়, ভালোবাসা মানে কখনো কখনো শেষ স্টেশন পর্যন্ত অপেক্ষা করা। সব ট্রেন গন্তব্যে পৌঁছায়, কিন্তু সব প্রেম পৌঁছায় না। এরকম আরও গল্প শোনার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ও কমেন্টে লিখে জানান আজকের গল্পটি আপনাদের কেমন লাগলো।